হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর অঙ্কগুলো। আগের ভিডিওতে আছে আমার। আজকে আমরা শুরু করব 9 দাগের অঙ্কগুলো থেকে। যারা আমার আগের ভিডিওর অঙ্কগুলো দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। দেখো 9 দাগের অঙ্কটা কি বলেছে। একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। হল ঘরটিতে 3টি দরজা আছে, যাদের প্রত্যেকটি 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানলা আছে, যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গমিটারে 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত টাকা খরচা হবে? প্রথমে দেখো, আমাকে ছবিটা বুঝতে হবে, তাহলে অঙ্কটা অনেক সহজ হবে। মনে করো এ একটা হল ঘর। এবার এই হল ঘরে, যেহেতু এটা হল ঘর, এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা কিন্তু এরকম হয়। হল ঘর তো এরকম, মানে যা 3 ডাইমেনশনাল হয়, মানে ত্রিমাত্রিক চিত্র, কিন্তু এইভাবে এরকমভাবে হয়। মানে যার এই দৈর্ঘ্য বরাবর এরকম একটা ঘর দিয়ে দেয়, যার হাইট থাকে আর কি দৈর্ঘ্য প্রস্থ থাকে। যার এই দৈর্ঘ্য বরাবর বলে দিয়েছে 4 মিটার, আর এটাই যে প্রস্থ, এই প্রস্থ বরাবর বলে দিয়েছে 6 মিটার, আর এই যে উচ্চতা, এই উচ্চতাটা বলেছে কত? 4 মিটার। এবার এই ঘরটায় দেখাতে গেলে একটু অসুবিধা, তাই আমি এখানে দেখাচ্ছি। মনে করো এটা একটা ঘর। ঘর থাকার পরে বলেছে যে ঘরে 3টি দরজা আছে। তাহলে মনে করো যে এখানে একটা দরজা আছে, এখানে একটা দরজা আছে, আর এখানে একটা দরজা আছে। এই ঘরে 3টে দরজা আছে, আর এই দরজাগুলো মাপ কি বলে দিয়েছে? 1.5 ইন্টু 1 বলে দিয়েছে। তার মানে কি? তার মানে এই দরজাগুলোর দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য বলেছে 1.5 আর প্রস্থ বলে দিয়েছে 1, মানে ক্ষেত্রফলটা এখান থেকে বার করা যাবে। আর কি আছে? জানলা আছে 4টি। ধরো এখানে 2টো জানলা আর এখানে 2টো জানলা, 4টি জানলা আছে। আর এই জানলাগুলো কত করে বলেছে? 1.2 ইন্টু 1, তার মানে দৈর্ঘ্য 1.2, প্রস্থ হলো 1। তাহলে এই 3টে দরজা আর এই 4টে জানলা, এইগুলোকে বাদ দিয়ে বাকি যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটায় আমাকে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে। তাহলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে রঙিন কাগজ দিয়ে ঢাকতে আমার কত টাকা খরচা হবে সেটা বার করতে হবে। এবার দেখো, আমি যদি পুরো যতটা ঘর ছিল, পুরো ঘরটার ক্ষেত্রফলটা বের করে নিই, তারপর সেই ক্ষেত্রফল থেকে আমি যদি 3টে দরজার ক্ষেত্রফল আর 4টে জানলার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে নিশ্চয়ই পাবো ফাঁকা অংশটার কতটা ফাঁকা অংশ পড়ে আছে, সেই জায়গাটা পেয়ে যাব। আর সেই জায়গাতেই আমাকে কাগজ বসাতে হবে, রঙিন কাগজ। তাহলে সহজেই এখান থেকে বুঝতে পারবো যে ক টাকা খরচা হবে। তাহলে আমার প্রথম কাজ হবে কি, যে পুরো ঘরটা কতটা ক্ষেত্রফল জুড়ে আছে, কতটা জায়গা জুড়ে আছে সেটা বার করা। সেখান থেকে দরজার জানলাগুলোকে বাদ দিলেই আমার বাকি অংশ পেয়ে যাব আমি। তাহলে লিখব যে হল ঘরের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 4 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার, আর উচ্চতা 4 মিটার হলে হল ঘরের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো, সমান 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য বলে দিয়েছে 4, যোগ প্রস্থ কত? প্রস্থ 6, ইন্টু উচ্চতা কত? 4, এত বর্গমিটার। তাহলে 2 গুণ 6 আর 4 10 গুণ 4, এত বর্গমিটার, সমান 4 2 8, 8 10 80, এত বর্গমিটার।
এবার কি বলে দিয়েছিল যে এক একটা যে এই যে এক একটা কি দরজা, এক একটা দরজার জন্য কত বলে দিয়েছিল 1.5 ইন্টু 1। তার মানে আমার এটা কি, এটা দৈর্ঘ্য আর প্রস্থ। তার মানে আমি লিখতে পারি একটি দরজার ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য বলে দিয়েছিল 1.5 ইন্টু প্রস্থ কত 1, এত বর্গ মিটার। তাহলে আমার টোটাল দরজা কটা, 3টে দরজা। তাহলে 3টে দরজার ক্ষেত্রফল বার করতে হবে। 3 গুণ হবে, 3 গুণ 1.5 ইন্টু 1। দেখো 3 গুণ 1.5 এর সঙ্গে 1 গুণ করলে 1.5ই হবে। তাহলে 3 15 45 মানে 4.5, এক ঘর আগে, এত বর্গ মিটার। এবার কি বার করব, একটি জানালার ক্ষেত্রফল। একটি জানালার ক্ষেত্রফল। তাহলে জানালার ক্ষেত্রফল কি হবে, দেখো এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে 1.2 আর প্রস্থ বলে দিয়েছে 1। তাহলে এখানেও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 1.2 ইন্টু 1, এত বর্গ মিটার। আর জানালা কটা ছিল দেখো এখানে, 4টে, 1 2 3 4টে। তাহলে কি লিখবো, 4টি জানালার ক্ষেত্রফল সমান 4 ইন্টু 1.2 ইন্টু 1। তাহলে 4 ইন্টু 1.2 এর সঙ্গে 1 গুণ করলে কি হবে, 1.2 হবে। 4 12 48, এক ঘর আগে দশমিক, এত বর্গমিটার। তাহলে এই দরজাটা আর জানলাটা, এই দরজা 3টে আর জানলা 4টে, এটা মিলে টোটাল কতটা ক্ষেত্রফল দখল করে আছে সেটা বার করব। তাহলে কি লিখব, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, মোট যতটা দখল করে আছে মোট ক্ষেত্রফল। দেখো দরজার ছিল কত 4.5 যোগ জানালার কত 4.8, এত বর্গমিটার। যোগ করলে কত হচ্ছে 8 5 13 3 হাতে 1 4 4 8 আর 1 9, এত বর্গমিটার। তাহলে দেখো দরজা আর জানালা মিলে কত হয়েছে 9.3। আর আমার টোটাল যে ঘরটা ছিল সেই ঘরের ক্ষেত্রফল কত 80 বর্গমিটার। তাহলে আমি এই যে টোটাল যে হল ঘরের ক্ষেত্রফল 80 বর্গমিটার, সেখান থেকে আমি যদি দরজা আর জানালা মিলে যেটা যতটা ক্ষেত্রফল দখল করে আছে সেটাকে বাদ দিয়ে দিই, তবেই পাবো ফাঁকা অংশের ক্ষেত্রফলটা, যে অংশটায় আমাকে কাগজ লাগাতে হবে। তাহলে আমি কি লিখব, যে দরজা জানলা বাদে হল ঘরের বাকি অংশের ক্ষেত্রফল। দরজা ও জানালা বাদে হল ঘরের বাকি অংশের ক্ষেত্রফল সমান, হল ঘরটা পুরোটা ছিল কত 80 বর্গমিটার, আর দরজা জানলা মিলে কতটা দখল করেছে 9.3, এত বর্গমিটার। তাহলে বিয়োগ করে দেখো 80.0 লিখলাম, এখানে 9.3, 3 কত হলে 10 হবে 7, দশমিক হাতে 1 আর 9 একে 10, 10 আর কত 10 হবে 0 হাতে 1 7, তার মানে 70.7, এত বর্গ মিটার। এবার অঙ্কে কি বলে দিয়েছে, যে প্রতি বর্গ মিটারে 70 টাকা করে খরচা হচ্ছে কাগজ বসাতে। তার মানে কি, যে 1 বর্গ মিটারে খরচা হয়, 1 বর্গ মিটারে রঙিন কাগজে কি বলেছে ঢাকতে খরচ হয় ক টাকা, 70 টাকা, 70 টাকা। আর আমাকে কত বর্গ মিটার জায়গায় আমাকে কাগজ দিতে হবে, 70.7। তাহলে আমি লিখবো 70.7 বর্গ মিটারে রঙিন কাগজ ঢাকতে খরচা হয় 70 ইন্টু 70.7, এত টাকা, সমান 0 বসে গেল, 7 7 49 আর 7 7 49। দেখো এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক দিলাম, সমান 4949 টাকা। এটাই কি, এটাই হয়ে গেল আনসার।
নেক্সট দেখো 10-এরটা কি বলে দিয়েছে, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত? তাহলে দেখো, মনে করো যে এই একটা ঘর, যে ঘরে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই থাকবে ঘরের। তাহলে এ একটা ঘর, সেই ঘরের তোমাকে দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দেখো, দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার। এই দৈর্ঘ্য 4 মিটার বলে দিয়েছে। এবার তোমাকে কিন্তু প্রস্থ বলেনি, এই প্রস্থটা বলে দেয়নি, আর এই হাইটটা তোমাকে বার করতে বলেছে। আর কি বলে দিয়েছে, যে এই যে মেঝেটা কেমন দেখতে? দেখো, মেঝেটা এরকম দেখতে। এই মেঝেটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? দেখো, 12 বর্গমিটার। আর এই টোটাল ঘরটার ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4টে দেওয়াল আছে, 1, 2, 3, 4টে। 4টে দেওয়ালের ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 42 বর্গমিটার। এবার দেখো, এই মেঝে থেকে আমি মেঝের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আর মেঝের দৈর্ঘ্য যা, এই ঘরের দৈর্ঘ্য তাই। তার মানে এখানে ঘরের দৈর্ঘ্য 4 দিয়ে দিয়েছে, মানে কি মেঝের দৈর্ঘ্য 4 মিটার, আর এই মেঝেটার ক্ষেত্রফল 12 বর্গমিটার। তাহলে এখান থেকে আমি প্রস্থটা বার করতে পারবো। আগে প্রস্থটা বার করি। তাহলে কি লিখব? যে মেঝের ক্ষেত্রফল সমান 12 বর্গমিটার এবং ঘরের দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরের প্রস্থ কত হবে? প্রস্থ সমান কি? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এত মিটার। তাহলে ক্ষেত্রফল কত? 12, দৈর্ঘ্য কত? 4। তাহলে কাটাকুটি করলে 4, 3, 4, 12, মানে 3 মিটার। তাহলে ঘরের প্রস্থ পেয়ে গেলাম 3 মিটার। তাহলে এই যে জায়গাটা আমি জানতাম না, সেই জায়গা পেয়ে গেলাম 3 মিটার। এবার আমরা কি জানি? হল ঘরে আমরা জানি, যেহেতু আমাকে কি বার করতে হবে? আমাকে উচ্চতা বার করতে হবে। আর কি দিয়ে দিয়েছে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে হল ঘরের। যেটা দিয়ে দেবে, যে ডাটাটা আমাকে দিয়ে দেবে, সেইটাই আমাকে, সেই যে সূত্রটা, সেটাই আমাকে প্রয়োগ করতে হবে। যেহেতু আমাকে কি দিয়ে দিয়েছে? ক্ষেত্রফল, হল ঘরের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাই হল ঘরের ক্ষেত্রফলের ফর্মুলা লিখব। আমরা জানি হল ঘরের ক্ষেত্রফল সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে 2 ইন্টু দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছিল? 4, যোগ প্রস্থ কত? 3, ইন্টু উচ্চতাটা আমি জানি না, তাই উচ্চতা এরকম লিখে দিলাম, এত বর্গমিটার, সমান 2 ইন্টু এর দুটোকে যোগ করলে কত হচ্ছে? 4 3 7 ইন্টু উচ্চতা। তাহলে সমান 7 2 14 ইন্টু উচ্চতা, এত বর্গমিটার। তাহলে এটা কি? এটা হল ঘরের ক্ষেত্রফল, এটা পেয়েছি। আবার আমাকে দিয়ে দিয়েছিল কি? হল ঘরের ক্ষেত্রফল 42। তার মানে আমি বলতে পারি যে এই ক্ষেত্রফলটা সমান এই 42, এই ক্ষেত্রফলটাও যা হবে এই 42টাও তাই, একই জিনিস, কারণ এটাও হল ঘরের ক্ষেত্রফল, এটাও হল ঘরের ক্ষেত্রফল। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 14 ইন্টু উচ্চতা সমান 42। যেহেতু আমাকে উচ্চতা বার করতে হবে, তাই উচ্চতা সমান 42/14। 14কে 14, 3 14 42। অতএব উচ্চতা সমান 3। তাহলে আমি লিখতে পারি অতএব হল ঘরের উচ্চতা সমান 3 মিটার। তাহলে এটাই হয়ে গেল কি? আনসার। নেক্সট দেখো কি বলেছে, 11 দাগের অঙ্কটাতেও কি বলেছে? সুজাতা 84 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করি। তাহলে দেখো, এখানে
মনে করো এই একটা আয়তক্ষেত্র, যার কি বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে 84 এত বর্গমিটার, আর বলেছে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর হলো 5। তাহলে অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তার মানে এখানে কি বলতে পারি, যদি আমি দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর, তার মানে দৈর্ঘ্য নিশ্চয়ই বড় হয়, লম্বা হয়, তাই দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে আমরা কত পাবো, 5 পাবো। দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান 5, কারণ অন্তর মানে কি বিয়োগফল, তাহলে বিয়োগটা কি বড় সংখ্যার সঙ্গে ছোট সংখ্যা হয়। আর আয়তকার কি বলেছে ছবি, তো আয়তক্ষেত্রে তো দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থের থেকে, তার মানে নিশ্চয়ই দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান 5, কারণ এটা অন্তর বলেছে। তাহলে দেখো, আমি যদি দৈর্ঘ্য সমান এক্স ধরি, এই দৈর্ঘ্যটাকে যদি আমি এক্স ধরি, তাহলে আমার প্রস্থের মান কত হবে। দেখো, দৈর্ঘ্য সমান যদি এক্স ধরি, তাহলে প্রস্থ কত হচ্ছে, প্রস্থ বার করতে হবে। তাহলে এক্স আমি রাখলাম, এই 5টাকে আমি বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে এ প্লাস ছিল, সমানের বাঁদিকে এলে -5 হয়ে গেল, সমান দিলাম। এই প্রস্থটা মাইনাস ছিল, সে সমানের ডান দিকে গেলে মাইনাসটা প্লাস হয়ে গিয়ে প্রস্থ হয়ে গেল। তাহলে প্রস্থ কত পেলাম, x-5। তাহলে আমি কি লিখতে পারি, ধরি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে আয়তাকার চিত্রের প্রস্থ আমি কত পেলাম, প্রস্থ পেলাম x-5 মিটার, এই যে এইভাবে পেলাম। তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল। আমি বললাম যে ডাটা আমাকে দিয়ে দেবে, আমাকে সেই ফর্মুলাতেই বসাতে হবে। যেহেতু ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাই আমি ক্ষেত্রফলের ফর্মুলাতেই বসাবো। তাহলে লিখবো, অতএব আয়তাকার চিত্রের ক্ষেত্রফল সমান, আমরা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত কি বর্গমিটার। দৈর্ঘ্য কত এক্স, প্রস্থ কত x-5, এত বর্গমিটার। আর এই ক্ষেত্রফলটার মানই দিয়ে দিয়েছে 84। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি, যে এটা সমানই হলো এটা, তার মানে x ইন্টু x-5 ইকুয়াল টু 84 দিয়ে গুণ করে দিই। তাহলে x এর সঙ্গে x গুণ করলে x² মাইনাস 5-এর সঙ্গে x গুণ করলে 5x ইকুয়াল টু 84। পরের লাইনে দেখো, আমি কি করব, x² মাইনাস 5xটাকে লিখেছি, আর এই 84টাকে সমানে বাদ দিকে নিয়ে আসলে কি হবে, -84 ইকুয়াল টু 0। এবার একে উৎপাদকে বিশ্লেষণ করব। 84কে যদি ভাঙি আমি, 2 দিয়ে, 4 2 8, 2 2 4, 2 দিয়ে 2 2 4, 2 1 2, 3 দিয়ে 3 7 21। এবার এখানে যেহেতু মাইনাস আছে, তাই এই সংখ্যাগুলোকেও আমাকে বিয়োগ করে 5 আনতে হবে। 3 2 6, 6 2 12, 12-র সঙ্গে 7 মাইনাস করি, তবে আমার 5 আসছে। এই 3টেকে গুণ করেছি, 12 এসছে, তার সঙ্গে 7 মাইনাস করলে 5 এলো। তাহলে আমি লিখতে পারি x² মাইনাস 12 মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি x² মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে কমন যাচ্ছে কত, x, তাহলে কি পড়ে যাচ্ছে, x-12 প্লাস দিলাম, আবার x-12 এখানে যেটা ব্র্যাকেট এটাই লিখলাম। তাহলে দেখো, এবার যদি আমি বাকিটুখানি ব্যালেন্স করি, এখানে x আছে, এখানেও আছে, এখানে কি 7, এখানে নেই 7, তাই 7 দিলাম ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো x-12 কমন, x-12 কমন নিলাম, বাকি কি পড়ে আছে, x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে আমি, যেহেতু এই দুটো 0, তার মানে এরা আলাদা আলাদা হবে 0, তার মানে আমি লিখতে পারি x-12 ইকুয়াল টু 0। আবার লিখতে পারি কি, x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু, এই 12টা মাইনাস আছে, সমানে ডান দিকে গেলে +12 হয়ে গেল। আর এখানে x সমান, এই 7টা প্লাস আছে, ডান দিকে গেলে -7 হয়ে গেল। যেহেতু কি কোনো আয়তক্ষেত্রের কোনো দৈর্ঘ্য হোক বা প্রস্থ হোক মাইনাসে আসে না, তাই আমি এই মাইনাসটাকে নেব না। তাহলে কাকে নেব, এই প্লাসটাকে নেব। তাহলে আমি লিখি, অতএব আয়তাকার চিত্রের দৈর্ঘ্য সমান কত,
12 মিটার। তাহলে আয়তাকার চিত্রের প্রস্থ সমান কত হবে? দেখো প্রস্থ আমি কত পেয়েছিলাম, x মাইনাস 5, তাহলে x কত বেরিয়েছে 12, তাহলে প্রস্থ লিখবো 12 মাইনাস 5, এত মিটার সমান কত? 7 মিটার। এবার দেখো আমাকে কি বলেছে, কাগজটির পরিসীমা বার করতে হবে। তাহলে দেখো এখানে আমি দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, এবার পরিসীমা ফর্মুলা লিখবো। কি লিখবো? যে আয়তক্ষেত্রের পরিসীমা, তার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত মিটার। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ছিল কত? 12, প্রস্থ কত? 7, তাহলে 2 ইন্টু যোগ করলে কত হচ্ছে? 7 আর 12 হচ্ছে 19, তাহলে 19 2 38, এত মিটার। তাহলে আমি লিখতে পারি কি? সুজাতার কাগজটির পরিসীমা, সুজাতার কাগজটির পরিসীমা 38 মিটার। এটাই আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন পরের অংশ নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও।